আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের দৃষ্টিতে মূর্তি পূজা এবং প্রতিমার উপাসনা করা কতটুকু বৈধ? কোরআনের ইসলাম প্রথমে আপনাকে এবং আমাকে শিক্ষা দিবে অদেখা যে পরকাল রয়েছে, জান্নাত জাহান্নাম রয়েছে, আল্লাহ রয়েছেন, বিশ্বাস করতে হবে। তারপরে এক আল্লাহ তাআলার বন্দেগী করতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 1 থেকে 5 আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইসলাম কোন মাখলুকের বন্দেগী করতে বলে না, এমনকি এই মাখলুক যদি কোন নবী এবং রাসূল হোক না কেন। কখনো আল্লাহ ব্যতীত কোন নবী রাসূলদের ইবাদত কোন নবী রাসূলরা করেননি। তবেই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন তিনি নিজেই বলেছেন 6 নম্বর সূরা আল আনামের 162 নম্বর আয়াতে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তিনি বলে দিয়েছেন, তুমি বলো যে আমি এই পৃথিবীতে এসেছি, আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো পৃথিবীতে তিনি নিজের ব্যক্তিত্বকে টোটালি আল্লাহ তাআলার অধীনে করে চলে গেছেন। 3 নম্বর সূরা আল ইমরানের যদি 79 নম্বর আয়াতে আমরা দেখি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা লিবাশারিন আইয়ুতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া সুম্মা ইয়াকুলা লিন-নাস কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। কোন মানুষের পক্ষে এটা উচিত নয় যে আল্লাহ তাকে কিতাব, হিকমত, নবুওয়াত দেওয়ার পরে তারা মানুষকে বলবে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাদের উপাসনা করো। বরং তাদের উচিত হলো তারা সরাসরি মানুষকে আল্লাহওয়ালা বানাবে। ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন, তারা মানুষকে বলবে তোমরা সরাসরি আল্লাহওয়ালা হয়ে যাও, কারণ তোমাদেরকে আল কিতাব শেখানো হচ্ছে এবং আল কিতাবের দরস তোমাদেরকে দেওয়া হচ্ছে। ইসলাম ভূপৃষ্ঠের কোন শক্তি তথা মালাইকাদের এবং কোরআনের বিশেষ খবরদাতা নবীদের বন্দেগী করতেও নিষেধ করে। 3 নম্বর সূরা আল ইমরানের 80 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মানুষ এই পৃথিবীতে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, তারা কখনো যারা পৃথিবীতে সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসেবে এসেছিলেন সকল নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে এই গ্রন্থ তাদের সকলের সাথে ছিল, তাদের কারোর ইবাদত করা চলবে না। 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেন যে সকল নবীদের সাথে আল কিতাব ছিল, তারা সবাই সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। আর 3 নম্বর সূরা আল ইমরানের 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়ামুরাকুম আন তাত্তাখিযুল মালাইকাতা ওয়ান নাবিয়িনা আরবাবা। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে অনুমতি দেওয়া হয়নি যে তোমরা মালাইকা এবং নবীদেরকে মুরব্বী বানিয়ে নাও, রব হিসেবে বানিয়ে নাও, আল্লাহ তাআলার সাথে সমকক্ষ হিসেবে আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি তাদেরও ইবাদত করো। আয়ামুরুকুম বিল কুফরি বাদা ইয আনতুম মুসলিমুন, তাহলে কি তোমরা কুফরি করবে ইসলাম আনার পর? তো ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ তাআলার, সে কথাই রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আর ইসলাম মিথ্যা কথার কবল থেকে এবং মূর্তি পূজার আবর্জনা থেকে সবসময় দূরে থাকতে বলে। 22 নম্বর সূরা আল হজ এর 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাজতানিবু রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কওলা যুর। মিথ্যা কথার কবল থেকে এবং মূর্তি পূজার আবর্জনা থেকে দূরে থাকার জন্য আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে। তো কোনো প্রতিমা পূজা করা যাবে না। ইসলাম ঘোর বিরোধী এমন সব কর্মকাণ্ডে।